আজ আমরা এপিজে আব্দুল কালামের অটোবায়োগ্রাফি স্ট্রং রুটস পড়ব। স্ট্রং রুটস একটি ছোট গল্প যা কিনা এপিজে আব্দুল কালামের অটোবায়োগ্রাফি উইংস অফ ফায়ার থেকে নেওয়া হয়েছে। প্রথমেই আসা যাক এপিজে আব্দুল কালাম সম্বন্ধে। এপিজে আব্দুল কালাম এর সম্পূর্ণ নাম হচ্ছে আবুল ফকির জাইনুল আবদিন আব্দুল কালাম, যিনি 1931 সালে জন্মগ্রহণ করেন তামিলনাড়ুর রামেশ্বরমে একটি ছোট্ট অঞ্চলে। তার পিতা ছিলেন জাইনুল আবদিন এবং তার মা ছিলেন আশিয়াম্মা। এপিজে আব্দুল কালামকে ভারতের এক অন্যতম বিজ্ঞানী হিসাবে চিনি। এর পাশাপাশি তিনি 11th প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া এবং আমাদের দেশে পদ্মভূষণ, পদ্মবিভূষণ, ডক্টর অফ সায়েন্স প্রভৃতি সম্মানে সম্মানিত হয়েছেন। এর পাশাপাশি তিনি দেশি ও বিদেশি বহু পুরস্কারের সম্মান পেয়েছেন। এবারে শুরু করা যাক টেক্সটের গল্পটা। স্ট্রং রুটস, স্ট্রং মানে হচ্ছে শক্তিশালী, রুটস মানে হচ্ছে শিকড়। এখানে এপিজে আব্দুল কালাম তার ছোটোবেলাটাকে খুব সুন্দর করে বর্ণনা করেছে। তার ছোটোবেলার অঞ্চল, ছোটোবেলা তার কীরকম ধরনের জীবনযাপন ছিল, তার বাবা মা, তার প্রতিবেশী সব কিছু সম্বন্ধেই তিনি খুব সুন্দর করে বর্ণনা করেছেন। এবারে শুরু করা যাক। I was born into a middle class Tamil family. আমি একটা মধ্যবিত্ত তামিল পরিবারে জন্মগ্রহণ করি। এখানে তামিল ইন দ্য আইল্যান্ড টাউন অফ রামেশ্বরম, যেটা কি না দ্বীপ শহর রামেশ্বরমে অবস্থিত। ইন দ্য রাস্টওয়াইল ম্যাড্রাস স্টেট, যেটা কি না পূর্বকার মাদ্রাজ রাজ্যের অন্তর্গত। আমরা এখন যেটাকে তামিলনাড়ু হিসাবে জানি, সেটার পূর্বকার নাম ছিল ম্যাড্রাস বা মাদ্রাজ, যার বর্তমান নাম হয়েছে তামিলনাড়ু। মাই ফাদার জাইনুল আবদিন, আমার বাবা জৈনুল আবদিন, হ্যাড নাইদার মাচ ফর্মাল এডুকেশন, তার কোনো রকম কোনো প্রথাগত শিক্ষা ছিল না, নর মাচ ওয়েলথ, তেমন সম্পত্তি বা টাকা পয়সাও ছিল না। ডিসপাইট দিস ডিসঅ্যাডভান্টেজেস, এই সব না থাকা সত্ত্বেও, হি পসেসড গ্রেট ইনেট উইজডম, তার মধ্যে ছিল অন্তরের জ্ঞান। এখানে ইনেট উইজডম মানে হচ্ছে অন্তরের জ্ঞান। অ্যান্ড এ ট্রু জেনারোসিটি অফ স্পিরিট, একটা সত্যিকরের উদারতা বা উদার আত্মা বা মন ছিল। অর্থাৎ এখানে এপিজে আব্দুল কালাম বেশি প্রথাগত শিক্ষায় শিক্ষিত ছিলেন না, কিন্তু তা সত্ত্বেও তার বেশ জ্ঞান ছিল এবং তিনি মনের দিক থেকে বা আত্মার দিক থেকেও একজন উদার মানুষ ছিলেন। হি হ্যাড অ্যান আইডিয়াল হেল্পমেট ইন মাই মাদার, তিনি একজন আদর্শ জীবনসঙ্গী পান। এখানে হেল্পমেট মানে জীবনসঙ্গী। আশিয়াম্মার মাঝে এখানে এপিজে আব্দুল কালামের মায়ের কথা বলা হচ্ছে। এপিজে আব্দুল কালামের মায়ের নাম ছিল আশিয়াম্মা। আই ডু নট রিকল দ্য এক্স্যাক্ট নাম্বার অফ পিপল, আমি ঠিকঠাক করে বলতে পারবো না ঠিক কতজন সংখ্যার মানুষ ছিলেন। রিকল মানে এখানে মনে করা। শি ফেড এভরিডে, তিনি প্রতিদিন খাওয়াতেন। বাট আই অ্যাম কোয়াইট সার্টেন দ্যাট ফর মোর আউটসাইডার্স এট উইথ আস, কিন্তু আমি নিশ্চিত করে বলতে পারি, সার্টেন মানে এখানে নিশ্চিত করে বলা, যে আমাদের বাড়িতে যতজন মানে পরিবারের মেম্বার ছিল বা সংখ্যা ছিল, তার থেকে বেশি জন আমাদের সাথে দুপুরে খাওয়া দাওয়া করতেন। দেন অল দ্য মেম্বার্স অফ আওয়ার ওন ফ্যামিলি পুট টুগেদার, মানে এই তাদের পরিবারে যতজন লোক সংখ্যা ছিল তার থেকেও অনেক বেশি বাইরের লোক তাদের সাথে প্রত্যেক দিন খাওয়া দাওয়া করতো। মাই পেরেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল, আমার বাবা মাকে একজন আদর্শ দম্পতি হিসাবে সম্মান করা হতো। মাই মাদার্স লিনেজ, এখানে লিনেজ মানে হচ্ছে বংশের গৌরব, ওয়াজ দ্য মোর ডিস্টিংগুইশ, বেশি উচ্চ
উচ্চ মর্যাদা সম্পন্ন ছিল, অর্থাৎ এপিজে আব্দুল কালামের মায়ের বংশ ছিল বেশি উচ্চ বংশ বা মর্যাদা সম্পন্ন। ওয়ান অফ আর ফরবিয়ার্স, তার কোনো পূর্বপুরুষ, ফরবিয়ার্স মানে পূর্বপুরুষ, হ্যাভিং বিন বেস্টোড দ্য টাইটেল অফ বাহাদুর বাই দ্য ব্রিটিশ, যাদেরকে কি না বাহাদুর এই উপাধিটা ব্রিটিশরা প্রদান করেছিল। আই ওয়াজ ওয়ান অফ মেনি চিলড্রেন, আমি হচ্ছি তাদের অনেক সন্তানদের মধ্যে একজন। এ শর্ট বয় উইথ র্যাদার আনডিস্টিংগুইশড লুক, একজন ছোটোখাটো হাইটের সন্তান, যাকে কিনা বিশেষ কিন্তু তাকে দেখতে বা ভালো ছিল না, অর্থাৎ আনডিস্টিংগুইশ মানে হচ্ছে বিশেষত্বহীন। বর্ন টু টল অ্যান্ড হ্যান্ডসাম প্যারেন্টস, যদিও একজন মানে লম্বা সুদর্শন বাবা মার সন্তান, অর্থাৎ এখানে এপিজে আব্দুল কালামকে সেরকম দেখতে অত ভালো ছিল না, তিনিই বলছেন। আর কিন্তু তার বাবা মা ছিলেন সুদর্শন লম্বা, কিন্তু সে কিন্তু একদম ভিন্ন রকম দেখতে ছিল। উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস, আমরা আমাদের পৈতৃক বাড়িতেই বসবাস করতাম। অ্যানসেস্ট্রাল মানে হচ্ছে পৈতৃক বাড়ি। হুইচ ওয়াজ বিল্ট ইন দ্য মিডল অফ দ্য 19th century, যেটা কিনা একদম 19 শতকের মাঝামাঝি সময়ে তৈরি করা হয়েছিল। ইট ওয়াজ ফেয়ারলি লার্জ পাক্কা হাউস, এটা ছিল একটা বড়সড় পাকা বাড়ি। মেড অফ লাইমস্টোন অ্যান্ড ব্রিক, যেটা কি না চুনাপাথর এবং ইট দিয়ে তৈরি করা হয়েছিল। লাইমস্টোন মানে এখানে চুনাপাথর, আর ব্রিক মানে হচ্ছে ইট। অন দ্য মস্ক স্ট্রিট ইন রামেশ্বরম, যেটা কি না রামেশ্বরমের মস্ক স্ট্রিটে অবস্থিত। এপিজে আব্দুল কালামের যে বাড়িটা সেটা সেই মানে এক্স্যাক্ট জায়গাটা ছিল মস্ক স্ট্রিট, এবং সেটা রামেশ্বরমের মধ্যেই পড়ছে। মাই অস্টার ফাদার ইউজ টু অ্যাভয়েড অল ইনএসেন্সিয়াল কমফোর্টস, আমার কঠোর বাবা যিনি কিনা সব রকমের মানে অপ্রয়োজনীয় আরামকে পরিহার করে চলতেন, অর্থাৎ এপিজে আব্দুল কালামের বাবা অতিরিক্ত আরাম বা বিলাসিতা এসবগুলো মানে একটু এড়িয়ে চলা করতেন। অ্যান্ড লাক্সারিস, বিলাসিতা। হাউ এভার অল নেসেসিটিস ওয়ার প্রোভাইডেড ফর, কিন্তু যাই হোক তাদের যে মানে অত্যাবশ্যক জিনিস ছিল, যেগুলো মানে মানে লাগবেই, একদম অতিরিক্ত প্রয়োজনীয় জিনিস, সেগুলো কিন্তু তাদেরকে দেয়া হতো। ইন টার্মস অফ ফুড, খাওয়া দাওয়া, মেডিসিন ওষুধপত্র, অর ক্লথিং, জামা কাপড়। ইনফ্যাক্ট আই উড সে মাইন ওয়াজ এ ভেরি সিকিউর চাইল্ডহুড, এমনকি আমি এটা বলতে পারি আমার শৈশব ছিল অত্যন্ত নিরাপদ। মেটেরিয়ালি, বাস্তবগত দিক থেকেও, অ্যান্ড ইমোশনালি, আবেগগত দিক থেকেও। আই নর্মালি এট উইথ মাই মাদার, আমি সাধারণত আমার মায়ের সঙ্গে বসে খাওয়া দাওয়া করতাম। সিটিং অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন, রান্নাঘরের একদম মেঝেতে বসে। সি উড প্লেস এ বানানা লিভ বিফোর মি, তিনি একটা কলাপাতা আমাকে বিছিয়ে দিতেন, যেমন সাধারণত আমরাও করে থাকি, আমরা মায়ের সাথে মানে বাড়ির বাচ্চারা খেতে বেশি পছন্দ করি। এখানে এপিজে আব্দুল কালামও তার মায়ের সাথেই বসে খাওয়া দাওয়া করতো, এবং তিনি তার সামনে একটা কলাপাতা বাড়িয়ে দিতেন। অন হুইচ সি দেন ল্যাডলেট রাইস অ্যান্ড অ্যারোমেটিক সাম্বার, সেখানে তিনি এক প্রকার ভাত দিতেন এবং এক ধরনের সুগন্ধি সাম্বার দিতেন। আমরা সবাই জানি দক্ষিণ ভারতীয় একটা বিখ্যাত খাবারের নাম হচ্ছে সাম্বার। আমরা যেরকম বাঙালিদের কিছু কিছু স্পেশাল আইটেম রয়েছে, মানে ভাতের সাথে যে রোজ নিয়মিত খাই, ঠিক সেরকম এখানে সাম্বারটাও দক্ষিণ ভারতীয় একটা খুবই ফেমাস খাবার। এ ভ্যারাইটি অফ শার্প, এক প্রকার একগুচ্ছ ঝাঁঝালো কিছু। হোমমেড পিকেল, বাড়িতে তৈরি করা আচার। অ্যান্ড এ ডলপ অফ ফ্রেশ কোকোনাট চাটনি, এবং বেশ কিছুটা বা একদলা নারকোলের চাটনি। দক্ষিণ ভারতে নারকোলের বিষয়টা খুবই মানে বিখ্যাত, কারণ ওখানে নারকোলের চাটনিটা একদম মাস্ট জিনিস, খাবার দুপুরের খাবার বা যে কোনো খাবারের সাথে চাটনিটা ওরা খুবই ভীষণ পছন্দ করে। দ্য শিবা টেম্পল হুইচ
মেড রামেশ্বরম সো ফেমাস টু পিলগ্রিমস। বলছে সেই শিব মন্দির যেটা কি না রামেশ্বরমের তীর্থযাত্রীদের কাছে রামেশ্বরমকে বিখ্যাত করে তুলেছিল, পিলগ্রিমস মানে এখানে তীর্থযাত্রী, ওয়াজ অ্যাবাউট এ 10 মিনিট ওয়াক ফ্রম আওয়ার হাউস, যেটা কি না মাত্র 10 মিনিট দূরত্বে আমাদের ঠিক বাড়ি থেকে। আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডোমিনেন্টলি মুসলিম, আমাদের বাড়িটা ছিল যে এলাকায় সেই এলাকাটা ছিল প্রধানত মুসলিম অধ্যুষিত। বাট দেয়ার ওয়্যার কোয়াইট এ লট অফ হিন্দু ফ্যামিলিজ টু, সেখানে কিন্তু প্রচুর পরিমাণে হিন্দু পরিবারও বসবাস করত। লিভিং অ্যামিক্যাবলি উইথ দেয়ার মুসলিম নেইবার্স, তারা কিন্তু সম্প্রীতি বজায় রেখেই বা আন্তরিকতা বজায় রেখেই সেই মুসলিম প্রতিবেশীদের সাথে থাকতো। অর্থাৎ এই গল্পে খুব সুন্দর একটা সাম্প্রদায়িক ঐক্যতার বিষয় বর্ণনা করা হয়েছে, যে এপিজে আব্দুল কালাম যে অঞ্চলে বসবাস করতেন বা যে অঞ্চলে থাকতেন সেখানে কিন্তু সাম্প্রদায়িক ঐক্যতা খুব সুন্দরভাবে বজায় ছিল। দেয়ার ওয়াজ এ ভেরি ওল্ড মস্ক ইন আওয়ার লোকালিটি, আমাদের এলাকায় একটা খুব সুন্দর পুরনো মসজিদ রয়েছে। হোয়ার মাই ফাদার ও টেক মি ফর ইভিনিং প্রেয়ার্স, যেখানে আমার বাবা আমাকে সন্ধ্যাকালীন প্রার্থনার জন্য নিয়ে যেতেন। আই হ্যাড নট দ্য ফেইন্টেস্ট আইডিয়া, আমার বিন্দুমাত্র ওইটা সম্বন্ধে মানে ওই যে অদৃষ্টকে পাঠানো যে এটা পড়া হতো মানে নামাজটা পড়া হতো, অফ দ্য মিনিং অফ দ্য অ্যারাবিক প্রেয়ার্স চ্যাটেন্ড, যেটা কিনা আরবি ভাষায় উচ্চারিত হতো। বাট আই ওয়াজ টোটালি কনভিন্স দ্যাট দে রিচড গড, কিন্তু আমি নিশ্চিত ছিলাম যে সেটা নিশ্চয়ই ঈশ্বরের কাছে যেত। আমরা দেখেছি যে মুসলিমদের নিয়মিত মানে মুসলিম ধর্মের নিয়মিত প্রতিদিন একটা প্রার্থনা বা নামাজ পড়ার একটা অভ্যাস থাকে। এখানে এপিজে আব্দুল কালামের বাবা যিনি ছিলেন তিনিও নিয়মিত নামাজ পড়তেন এবং তিনি সাথে এপিজে আব্দুল কালামকে নিয়ে যেতেন। এবং এপিজে আব্দুল কালাম যে বয়স থেকে তার বাবার সাথে নামাজ পড়তে যায় তখন কিন্তু তার এই আরবি ভাষায় নামাজ সম্বন্ধে মানে এই বিষয়টা সেরকম তার জানা ছিল না, যে এটা কী বলতে চাইছে, কী করছে বা এটার অর্থ কী, কিন্তু সে এটা মনে করতো যে সে যে এটা পড়ছে সেটা অবশ্যই ঈশ্বরের কাছে যাচ্ছে। When my father came out of the mosque after the prayers, যখন আমার বাবা ওই যে মসজিদ সেখান থেকে প্রার্থনা সেরে বেরোতো, পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়ান্স উড বি সিটিং আউটসাইড, বিভিন্ন ধর্মের মানুষ ওয়েটিং ফর হিম, তার জন্য অপেক্ষা করত। মেনি অফ দেম অফার্ড বোলস অফ ওয়াটার টু মাই ফাদার, তাদের মধ্যে অনেকেই বাটি ভর্তি জল নিয়ে আমার বাবার দিকে বাড়িয়ে দিত। হু উড ডিপ হিজ ফিঙ্গার্স টিপস ইন দেম অ্যান্ড সেড এ প্রেয়ার, যিনি কিনা ওই জলের মধ্যে তার আঙুলটা ডুবিয়ে একটি প্রার্থনা করতেন। দিস ওয়াটার ওয়াজ দেন ক্যারিড হোম ফর ইনভ্যালিডস, এই জলটা নিয়ে যাওয়া হতো বাড়িতে কোনো অক্ষম মানুষের জন্য। এখানে ইনভ্যালিডস মানে হচ্ছে অক্ষম মানুষ। I also remember people visiting our home to offer thanks after being cured, আমার এটাও মনে পড়ে যে অনেক বহু মানে মানুষেরা এই যে জলটা নিয়ে যেত, নিয়ে যাওয়ার পরে সুস্থ হওয়ার পরে ধন্যবাদ জানাতেও আমাদের বাড়িতে আসতো। এটা অ্যাকচুয়ালি আমাদের যে বিভিন্ন রকম যে জল পড়া দেয় না মানুষ অসুস্থ হলে সুস্থ হওয়ার জন্য, বিভিন্ন অশুভ শক্তিকে তুষ্ট করে মানুষকে সুস্থ করার জন্য, এখানে এপিজে আব্দুল কালামের বাবা সেই কাজটাই করতো। ফাদার অলওয়েজ স্মাইল্ড, বাবা সবসময়তেই হাসতেন। অ্যান্ড আস্কস দেম টু থ্যাঙ্ক আল্লাহ দ্য মার্সিফুল, বাবা সবসময় তাদেরকে বলতেন যে ঈশ্বর বা আল্লাহকে মানে ধন্যবাদ জানাও, যিনি হচ্ছেন করুণাময় বা দয়ালু। আমরা এখান পর্যন্ত এই গল্পটা এক্সপ্লেন করলাম বাংলা অর্থ সহ। পরবর্তী অংশটা আমরা পরের ভিডিওতে দেব।